আসসালামু আলাইকুম। তুরস্কের আঙ্কারা থেকে, তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ইরান এবং ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ শেষ হলো। এই যুদ্ধ শেষ হওয়ার পর এখন অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। প্রশ্নগুলোর মধ্যে প্রথম হচ্ছে এই যুদ্ধে কে কি পেল? তারপর হচ্ছে এরপরে কি হবে? এরপরের প্রশ্ন হচ্ছে ইসরায়েল আসলেই থামবে কিনা? এবং শেষ প্রশ্ন, ইরানের ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই সাথে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব। এবং আজকে এই ১২ দিনের হিসাব নিকাশ আমরা করব। আসলে এই ১২ দিনে শেষ পর্যন্ত এই ১২ দিনে কি হলো? কার কি পাওয়া এবং না পাওয়া, জয় এবং পরাজয়, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই লাইভে যেখান থেকে যোগ দিয়েছেন এবং গত ১২ দিন ধরে আমাদের সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, সাপোর্ট দিয়েছেন, ভিডিও দেখেছেন, লাইভ দেখেছেন, কমেন্ট করেছেন, তাদের সবাইকে সুস্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমরা যখন আলোচনাগুলো করি, লাইভে আসি, অবশ্যই আপনাদের জন্য আসি, নিজেদের জন্য আসি এবং এই লাইভের মাধ্যমে সর্বোচ্চভাবে চেষ্টা করি আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের জানা তথ্যগুলো বা আমাদের মেধা অনুযায়ী আপনাদের কাছে তথ্যগুলো শেয়ার করার। এই তথ্য শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো ধারণা সঠিক হয় না এবং না হওয়াটা আমি মনে করি যে এটা আমাদের জন্য ভালো। ধারণা সঠিক হবে না সবগুলো, না হওয়াটাই বাস্তব। এবং এই ধারণাগুলোর মধ্যে আবার কতগুলো মোটামুটি বলা যায় যে মিলে যায়। এখন এই মিলে যাওয়াটা আমরা গায়েব থেকে যে তথ্য পেয়ে মিলে যাচ্ছে বিষয়টা সেরকম না। যেমন ধরুন, আজকে ট্রাম্প ন্যাটো সম্মেলনে আসবে। এখন ন্যাটো সম্মেলন কিভাবে হয়, ন্যাটো সম্মেলনে কি ধরনের আলোচনা হয়, সেই জিনিসগুলো যখন আপনি মোটামুটি জানবেন তখন আপনি একটা ধারণা করতে পারবেন যে সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়। তখন সেই ধারণার 50-60% মিলে যায়। যা হোক, আগের শুরুর যে আলোচনা